এদেশের অসংখ্য মুসল্লি সালাত শুরুই করে তিনটা বিদাত দিয়ে। 1 নম্বর বিদাত হচ্ছে জায়নামাজের দোয়া পড়া। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কিয়ামত পর্যন্ত এটার তারা কোনো প্রমাণ দিতে পারবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবারা জায়নামাজের দোয়া হিসেবে এটা পড়েছেন। কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। 2 নম্বর বিদাত হচ্ছে মুখে নিয়ত পড়া। আমরা বারবার বলেছি যে নিয়তটা করা ফরজ, কিন্তু মুখে পড়া বিদআত। মাহাল্লুহাল কলব, এর স্থান হচ্ছে অন্তর। ওয়াত তালাফফুযু বিহা বিদআ, কিন্তু মুখে এটা বলা যাবে না, এটা আল্লাহ বুঝেন, এটা নতুন করে বলার কিছু নাই মুখে। 3 নম্বর বিদআত হচ্ছে জামাতের সাথে সালাত আদায়ের সময় অনেক মুসল্লি আছে তারা বলে ইকতাদাইতু বিহাযাল ইমাম, অর্থাৎ এই ইমামের ইকতাদা আমি করছি, এখন অনুসরণ করছি। এটা মুখে বলা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে শেখান নাই। অনেক ইমামও আছে তারা বলে আনা ইমামুন আলাল জামাআ লিমান হাদারা ওয়া লিমান লাম ইয়াহদুর, যারা উপস্থিত হয়েছে, যারা এখনো হয় নাই, সামনে আসবে, আমি সবার ইমামতি করছি। তো এটা কি আল্লাহ জানে না? এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা শেখান নাই, তো এটা আমাদেরকে কেন করতে হবে? কোনো জাল হাদিসেও তো এর বর্ণনা নাই, কেন এটা আমরা করব? সালাতটা শুরু করা উচিত ছিল সুন্নাহসম্মত পদ্ধতিতে। আর আমরা একটা না, দুইটা না, তিনটা বিদাত দিয়ে যারা সালাতটা শুরু করছি, কি করে আশা করতে পারি যে এই সালাতটা আল্লাহ কবুল করবেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, উল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমল করার পরেও কারা ক্ষতিগ্রস্ত, আমি কি আপনাকে বলবো? তিনি বলেছেন যে আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এরা হচ্ছে ওই সকল ব্যক্তি যারা আমল করেছে কিন্তু আমলটা ভুল পন্থায় করেছে, সঠিক পন্থায় করে নাই। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা মনে করছে যে তারা অনেক ভালো আমল করছে, কিয়ামতে তারা জান্নাত পাবে, কিন্তু আসলে তারা জান্নাত পাবে না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত ঘর্মাক্ত হয়ে গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত অনেকের ঠিকানা হবে জাহান্নাম। এবার ডিসিশন আপনি নেন, আপনি কি সুন্নাহসম্মত পদ্ধতিতে করবেন না বিদআতি পন্থায় করবেন? একটা ভুল পাসওয়ার্ড দিয়ে একটা ডিভাইসকে আনলক করা যায় না, আপনি ভুল আমল দিয়ে কি করে আল্লাহকে সন্তুষ্ট করার আশা করছেন?